দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এখন থেকে দুর্নীতি করলে কারো রক্ষা নেই। বিকেলে জাতীয় সংসদে বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে এমন হুঁশিয়ার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া নতুন অর্থ বছরে বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ নেওয়ার সক্ষমতা সরকারের আছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। অধিবেশনে সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে অর্থ বিল 2024 পাশ হয়, আর আগামীকাল পাশ হবে 2024-25 অর্থ বছরের বাজেট। মারুফ রেজা রিপোর্ট। মাননীয় অর্থমন্ত্রী জনাব নির্ধারিত সময় শনিবার বিকেল ৪টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও 2024-25 অর্থ বছরের বাজেট অধিবেশন। 2024-25 অর্থ শুরুতে বাজেটের সাধারণ আলোচনায় অংশ নেন বিরোধী দলের নেতা গোলাম মোহাম্মদ কাদের। এ সময় দেশের চলমান অর্থনৈতিক অবস্থার বাস্তবতায় সংশয় ছিল বাজেট বাস্তবায়ন নিয়ে। এক কথা বলা যায়, অর্থনীতিতে সুশাসনের অভাব ও সে কারণে দুর্নীতি ও দুর্বাচনে যে ব্যাপকতা, তা থেকে উত্তরণ ব্যতীত বাংলাদেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়। বাজেটে মূল সমস্যার কোনো স্বীকৃতি ও সমস্যা মোকাবেলার দিক নির্দেশনা পাওয়া যায়নি। পরে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের নেতার সমালোচনার জবাব দেন প্রধানমন্ত্রী। বলেন, বাজেট বাস্তবায়নের সক্ষমতা যেমন আছে, তেমনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিও রাখবে তার সরকার। কেউ বলছে ঘাটতি বাজেট, আবার কিছুক্ষণ আগে বিরোধী দলের নেতাও বললেন এই বাজেট বাস্তবায়ন সম্ভব না, বা আমাদের প্রবৃদ্ধির হার কমাতে হবে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি কমাতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং এই চ্যালেঞ্জ নেবার মতো সক্ষমতা আছে কিনা। মাননীয় স্পিকার, চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ। আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। শতভাগ কখনো পূরণ হয় না, হওয়া সম্ভব না। তারপরে আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে যে এখানে আমরা যাব, আমরা কিন্তু তা যেতে পেরেছি। সরকারের নানা উন্নয়ন ফিরিস্তি তুলে ধরে সরকার প্রধান বলেন, 2009 সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই কখনো পেছনে ফেরেনি বাংলাদেশ। আমাদের লক্ষ্য হচ্ছে শুধু বাংলাদেশ না, আমরা এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হব। বঙ্গবন্ধু সেতু, এশিয়ান হাইওয়ে 2 এবং এশিয়ান হাইওয়ে 4-1 এর সাথে যুক্ত হয় প্রতিবেশী দেশসমূহ যোগাযোগ সহজতর হবে, এবং এর সঙ্গে আমাদের রেল এবং সড়ক দুই যোগাযোগেই আমরা সংযুক্ত হব বিশ্বের সাথে। দুর্নীতি দমন প্রসঙ্গে হুঁশিয়ার ছিল প্রধানমন্ত্রীর কণ্ঠে। যে যতই চেষ্টা করুক আর কখনো দেশের ধ্বংস করতে পারবে না। এই স্বপ্নযাত্রার সেটা পূরণ করবে কে? করবে এদেশের মানুষ। মাঝখানে দুষ্ট প্রকৃতি থাকে, তো ওগুলো আমরা ধর্তব্যে নেই না। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, সে যেই হোক, দুর্নীতিতে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা করব। সরকার প্রধানের বক্তব্য শেষে অর্থমন্ত্রীর সমাপনী বক্তব্য আর সংসদ সদস্যদের কণ্ঠ বসে অর্থ বিল 2024 পাশের মধ্য দিয়ে শেষ হয় অধিবেশন। সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল 2024 সর্বসম্মতিক্রমে পাশ হলো। মারুফ রেজা, RTV, ঢাকা।